নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশান। পূর্ণমান কত? 40 নম্বর। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 2024 সালে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে অপশান ক, 1800 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, মোপলা বিদ্রোহ হয়েছিল, দেখো সঠিক উত্তরটি কি হবে? মালাবার অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান গ, বেগম হজরত মহল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন, সঠিক উত্তরটি হবে অপশান খ, প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, অপশান খ, 1906 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কী আছে, একা আন্দোলনের নেতা ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান গ, মাদারি পাসি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কী আছে, ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন, সঠিক উত্তরটি হবে, দেখে নাও উত্তরটি হবে অপশান গ, বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 8 দাগের, আধুনিক রাশিবিজ্ঞানের জনক বলা হয়, সঠিক উত্তর হবে অপশান খ, প্রশান্ত চন্দ্র মহালান বিশকে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে, খোদাই খিদমতগার দল প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটি হবে অপশান গ, খান আব্দুল গফ্ফার খান। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। 10 দাগের প্রশ্ন দেখো, আনন্দমঠ প্রকাশিত হয়, সঠিক উত্তরটি হবে অপশান খ, 1882 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 11 দাগের, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান খ, বীরেন্দ্রনাথ শাসমল। তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? উত্তরটা হবে অপশান গ, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই প্রশ্নটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ক, উইলিয়াম কেরি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান ক, বোম্বাইতে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন, সঠিক উত্তর হবে অপশান গ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তরটি হবে অপশান গ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব, তোমাদের এমসিকিউ মোট পরীক্ষায় 10টা আসবে, আমি তোমাদের অতিরিক্ত আরও 6টা-7টা বেশি দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে দেখো হিন্দু মেলা, হিন্দু মেলাটা হবে নবগোপাল মিত্র। তারপরে দেখো 2 দাগে আছে বেঙ্গলি, বেঙ্গলিটা হবে ভারত সভা। পরবর্তী আছে 3 দাগের ডেভিড হেয়ার, এই প্রশ্নের উত্তরটা হবে স্কুল বুক সোসাইটি। তোমরা স্তম্ভ মেলাটা অবশ্যই ভালো করে
বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। তোমাদের বেশ কিছু মানচিত্র চিহ্নিত করে দিয়েছি, যে কোনো 3টি তোমাদের পরীক্ষায় আসে, আর তোমাদের এক্সট্রা আমি বেশ কিছু দিয়েছি, সেগুলো একটু দেখে নিও। প্রথমে আছে অমৃতসর, 2 নম্বর আছে মহাবিদ্রোহের এলাকা অযোধ্যা, আচ্ছা একই একটু রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আছে চম্পারণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী আছে শ্রীরামপুর, এটিও গুরুত্বপূর্ণ। পরবর্তী আছে ছয়দাগ, বারাণসী, এটিও গুরুত্বপূর্ণ। পরবর্তী আছে 7 দাগ শান্তিনিকেতন, এটাও গুরুত্বপূর্ণ। চলো এরপরে আমরা দেখব 3 দাগের কি বলেছে, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তোমাদের পরীক্ষায় মোট আসবে 4টি, 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। আমি তোমাদের অতিরিক্ত এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা পড়ে নেবে, যেগুলো গুরুত্বপূর্ণ। সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। প্রথম প্রশ্ন আছে 3-1 দাগে, একা আন্দোলন শুরু হয় কেন? উত্তরটা দেখো, 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা এক বা একতা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। তারপরে দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। একা আন্দোলন শুরু হওয়ার কারণ, 1 নম্বরে আছে নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ। 2 নম্বরে আছে বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান। 3 নম্বর আছে খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ ইত্যাদি। পরবর্তী আছে দেখো 3-2 হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তরটা দেখো, 19 শতকের বাংলায় যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা। সালটা দেখে নাও 1867 সালে। সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে। উদ্দেশ্য কী আছে? 1 নম্বর আছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বর আছে প্রত্যেকে আত্মনির্ভর করে তোলা, 3 নম্বর আছে সর্বভারতীয় চেতনা ও জাতীয়তাবোধ গড়ে তোলা, 4 নম্বর আছে দেশীয় শিল্প ও সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগে আছে ইলবার্ট বিল কি? উত্তরটা দেখো, ভারতে ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় বিচারকরা সাধারণত কোনো ইউরোপীয়দের বিচার করতে পারত না। এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের ক্ষমতা দান করার জন্য বড়লাট রিপনের আইন সচিব কোটনি ইলবার্ট একটি আইনের খসড়া বা বিল প্রস্তুত করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। তারপরে দেখো প্যারা চেঞ্জ করে দিয়েছি। ইলবার্ট বিল এর মধ্যে দিয়ে ভারতীয়রা ইউরোপীয়দের বিচারের পূর্ণ অধিকার লাভ করে। ইংরেজরা এই বিলের চরম প্রতিবাদ করলেও ভারত সভা বিলটি এর সমর্থনে এগিয়ে আসে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সবগুলো ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3-4 জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখো পয়েন্ট দিয়ে, জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়। তারপরে দেখো পয়েন্ট দিয়ে আছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার উদ্দেশ্য। উত্তরটা দেখে নাও। আচ্ছা এটা মাঝখানে পয়েন্ট করবে। তারপরে দেখো 1 নম্বর করে পয়েন্ট আছে স্বদেশিয়ানা, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে আত্মশক্তি বিকাশের উপর জোর দেওয়া হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠন ছিল তারই অঙ্গ। পরবর্তী পয়েন্ট দেখো ঔপনিবেশিক শিক্ষার বিকল্প। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি দূর করে জাতীয় আদর্শের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে। পরবর্তী পয়েন্ট দেখো স্বীকৃতি। ইংরেজ সরকার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে বেসরকারি কলেজগুলির স্বীকৃতি বাতিল করে। এই সমস্ত কারণে স্বদেশী নেতৃত্ব বিকল্প শিক্ষার লক্ষ্যে 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-5 দাগে 3 কাঠিয়া প্রথা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসার মতো।
1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলার 3 কাঠিয়া প্রথাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। ফার্স্ট পয়েন্ট দেখো দেওয়া আছে 3 কাঠিয়া প্রথা। চম্পারণ জেলার নীলকর সাহেবরা চাষিদের জোর করে প্রতি 1 বিঘা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। আবার এই উৎপাদিত নীল চাষিরা কম দামে নীলকরদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। এই প্রথাকেই 3 কাঠিয়া প্রথা বলা হতো। গান্ধীজির সম্মান সত্যাগ্রহের পরে এই প্রথার অবসান ঘটে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 3-এর 6 দাগের প্রশ্নে কি আছে। আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ডক্টর মহেন্দ্রলাল সরকার বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আইসিএস প্রতিষ্ঠা করে। তারপর দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে উদ্দেশ্য সমূহ। 1 নম্বর আছে বিজ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলা। 2 নম্বর পয়েন্ট আছে বৈজ্ঞানিক গবেষণার মান উন্নত করা। 3 নম্বর আছে পাশ্চাত্যের বৈজ্ঞানিক গবেষণা নিয়ে আলোচনা করা প্রভৃতি। 4 নম্বর আছে পাশ্চাত্য দেশের বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলা। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 7 কি আছে। মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উত্তরটা দেখো 19 শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ফার্স্ট পয়েন্ট আছে দেখো চিকিৎসক। তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক এমডি ছিলেন। পয়েন্ট দেওয়া আছে আইএসিএস এর প্রতিষ্ঠাতা। তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাই তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী দেখো প্রশ্ন কি আছে। কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করেন? উত্তরটা দেখো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর আন্দোলন করার সাধারণ মঞ্চে ছিল জাতীয় কংগ্রেস, তাই কংগ্রেসের মধ্যে বিভিন্ন মত ও পথের অস্তিত্ব ছিল। 1939 খ্রিস্টাব্দে 3রা মে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 1838 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশন কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। 1939 খ্রিস্টাব্দেও তিনি কংগ্রেসের বাম গোষ্ঠীর সমর্থনে গান্ধীজির মনোনীত প্রার্থী বট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে সভাপতি হন। এই কারণে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদে। তারপর তিনি কংগ্রেসের বাম গোষ্ঠী ও সমমনোভাবাপন্নদের নিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3-9 মাদারি পাসি কে ছিলেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে, যা একা আন্দোলন নামে পরিচিত। পয়েন্ট দেওয়া আছে দেখো মাদারি পাসি সমাজের নিম্নবর্গের কৃষকদের দ্বারা সংগঠিত একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র উগ্র প্রকৃতির ছিল। মাদারি পাসি জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাক দেন। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-10 দাগের। তোমাদের পরীক্ষা আসবে সম্ভবত 4টি, তোমাদের আমি এক্সট্রা আরও 4-5টা আমি এক্সট্রা দিয়েছি, তোমরা সেগুলো একেবারে পড়বে। দেখো কি আছে সভা সমিতি যুগ বলতে কি বোঝায়? উত্তরটা দেখো 19 শতক ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। ফার্স্ট পয়েন্ট দেখো আছে কলকাতা বঙ্গভাষা প্রকাশকের সভা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রভৃতি সমিতি গড়ে উঠেছিল। তার পরের পয়েন্ট দেখো বোম্বাই ও মাদ্রাজ। বোম্বাই শহরে বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন জাতীয় কংগ্রেস উল্লেখযোগ্য, আর মাদ্রাজে মাদ্রাজ জনসভা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এইভাবে ভারতের বিভিন্ন প্রান্তের সভা সমিতি ও তার শাখা প্রতিষ্ঠার জন্য অনিল শীল 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এর পাশাপাশি অবশ্যই সঙ্গে পাঠ্য বইটিও পড়বে। এছাড়াও তোমাদের রায় মাটির প্রশ্নবিচিত্র সমাধান করে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করবে। চলো এবার আমরা দেখব। এবারে দেখো 4 দাগের 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে বাকি না, একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, দুঃখিত। তোমাদের যে কোনো 2টি লিখতে হবে 4 নম্বরের, ঠিক আছে? 4 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে দেখো 4-এর 1 দাগে,
বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4-এর 2 দাগে তোমাদের কয়েকটা টিকা দিয়ে দিয়েছি। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি, 2 নম্বর আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 3 নম্বর আছে মিরাট ষড়যন্ত্র মামলা, 4 দাগে আছে 12 দলীয় সত্যাগ্রহ। তোমরা অবশ্যই এই টিকাগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের ভালো হবে। চলো পরবর্তী আমরা দেখব 4-এর 3 দাগে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। তারপরে দেখো 4-এর 4 দাগে মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। 4-এর 5 দাগে দেখো জাতীয়তাবাদের প্রসারে ভারত মাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী দেখো কি আছে। পরবর্তী আমরা দেখব 5 দাগের 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পরীক্ষায় 8 নম্বরের একটি প্রশ্নই তোমাদের লিখতে হবে। আমি তোমাদের মোট 4টি প্রশ্ন দিয়েছি। পরীক্ষা হয়তো 3টি থাকবে, একটি লিখতে হবে। আমি তোমাদের একটা অতিরিক্ত দিয়েছি। প্রথম প্রশ্ন আছে 5-এ 1 দাগে দেখো মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 5-এর 2-এ দেখো ব্রিটিশ আমলে 20 শতকের ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5-এর 3-এ দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 5-এর 4-এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্দেশ্য বর্ণনা করো। তাহলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ঠিক এই রকম সাজেশান আবার নিয়ে আসতে চলেছি তোমাদের ভূগোল বিষয়ে, জীবন বিজ্ঞান বিষয়ে ও ভৌত বিজ্ঞান বিষয়ে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। চলো তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।